আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাই সবসময় ভালো থাকেন সেই দোয়াই আমি সবসময় করি এবং আপনারাও দোয়া করবেন আমি যেন ভালো থাকি। আমি আজকে আপনাদের সাথে একটা বিশেষ ব্যাপারে কথা বলতে চাচ্ছি। সেটা হলো 2021 সাল থেকে এখন পর্যন্ত 25 সালের শুরু এখন পর্যন্ত আমার কাছে অনেক ভাই, যখন আমি কুরিয়ারে ফোন নিতাম তখন আমার কাছে অনেক ভাই ফোন কুরিয়ারে পাঠিয়েছিলেন যেগুলোর পার্টস পাওয়া যায় না বা ঠিক হচ্ছে না বা মাদারবোর্ড একেবারে অকেজো, এরকম ফোনগুলো আমি কুরিয়ারে ব্যাক পাঠিয়ে দিয়েছিলাম। ওই ফোনগুলো আমার নামে আবার এক সপ্তাহ 15 দিন 1 মাস এরকম সময় কুরিয়ারে থাকার পরে আপনারা রিসিভ করেন না। ওই যে ফোন ঠিক হবে না এরকম আমি আগে বলে দিছি আপনাদেরকে, তো ফোন ঠিক হবে না এটা বলার পরে আপনারা ফোনগুলো রিসিভ করেন নাই। যুগের পরিবর্তন হয়, দিনের পরিবর্তন হয়, পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায়, অনেক কিছু এখন ইমপ্রুভ হয়েছে, আমাদের দেশে অনেক কিছু পাওয়া যায়। আপনারা যে রিটার্ন আপনারা যে ফোনগুলো আমি আপনাদেরকে রিটার্ন দিছি আপনারা রিসিভ করেন নাই, এর কারণে 1 মাস পর্যন্ত কুরিয়ার সার্ভিসে ফোনগুলো পড়ে থাকার পরে আবার আমার নামে আবার ব্যাক আসার পরে কোনো প্যাকেটের গায়ে আপনার 150 টাকা, কোনোটাতে 100 টাকা, কোনোটাতে 200 টাকা, কোনো প্যাকেটে 400 টাকা, একাধিক ফোন থাকলে ওইখানে আপনার 400-500 টাকা পর্যন্ত আমাকে ড্যামারেজ দিয়ে ওই ঠিক না হওয়া ফোনগুলো আমি ওই যে দেখেন ওইখানে সব ফোনগুলো আমি ওইখানে এনে রেখে দিছি। ঠিক আছে, প্রত্যেকটা প্যাকেট করে যার যার নাম সেই নাম অনুযায়ী মেমো নাম্বার অনুযায়ী আমি রেখে দিছি। আমি আপনাদেরকে একটা প্যাকেট দেখাই, এখানে দেখেন এইটা হলো আমানতের, যাতে খেয়ানত না হয় তার কারণে আমি অনেক দিন অনেকে ফোন দিছি, কেউ আমার কথার গুরুত্ব দেন নাই, ফোনও রিসিভ করেন না, অনেকের নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, এরকম হয়। তো এই জন্য আমি দেখেন এই যে 19 নভেম্বর 2022 এই ফোনটা আমার কাছে নওগাঁ থেকে এক ভাই পাঠাইছিল। এইখানে যে ফোনটা আছে দীর্ঘ এতদিন পর আমার আজকে মনে হলো যে আসলে আপনাদেরকে ভিডিও আকারে এটা আমি দিতে চাইছিলাম না, যেহেতু আমি বাধ্য হয়ে গেছি, কারণ অনেক দিন হয়ে গেছে আপনারা আমার সাথে যোগাযোগও করেন না, আপনাদের ঠিক না হওয়া ডেড ফোনগুলো রিটার্নও নেন না। এখন আমি কি করতে পারি বলেন? এইগুলো তো আমি নিজে এগুলা ডিসপ্লেগুলো বিক্রি করে দেওয়া বা অন্যান্য পার্টস ব্যাটারিগুলো বিক্রি করে এগুলো আমি করতে পারি না আপনাদের অনুমতি ব্যতীত। আমার কাছে থাকা একটা স্ক্রুও ইনশাআল্লাহ তাআলা নড়চড় হবে না। নড়চড় বলতে আমাদের এটা আঞ্চলিক ভাষা, এটা হলো যে আমানতের খেয়ানত হবে না। তো যাই হোক, এই দেখেন আমি এভাবে রাখতে রাখতে ব্যাটারি ফুইলা, ঠিক আছে, 4 মাস বয়স হয়েছে ব্যাটারি, 4 মাস বাচ্চা আছে। তো আমি চাইতেছি না যে এই যে ব্যাটারিটা যে এরকম টিমটিমা ফুলে গেছে, আমার কথাটা বোঝেন। আমি যে এই যে ডেড ফোনটার ভিতরে ব্যাটারিটা কানেকশন করে রাখছি, আমি তো খুলেও রাখতে পারতেছি না, কারণ এতগুলা ফোন, প্রায় মনে করেন যে 20 থেকে 22টা ফোন আছে, এগুলো সবগুলাই হলো আপনাদের কাছে আমার কাছে পাঠানোর পরে ঠিক হয় নাই, পার্টস পাওয়া যায় না, আমি আপনাদেরকে রিটার্ন করছি, আপনারা রিসিভ না করার কারণে ওটা আমার কাছে ব্যাক আসছে, আমার পকেটের টাকা দিয়ে আমি কুরিয়ার থেকে এনে বাসায় রেখে দিছি, দোকানে রেখে দিছি। তো বিষয়টা হলো যে আমি আমানতের খেয়ানত যাতে না হয় এই জন্য যার যার ফোন যে অবস্থায় আছে, যে প্যাকেটের ভিতরে আছে সেই প্যাকেট করে করে আমি ওই যে উপরে ওইখানে রেখে দিছি। উপরে কিছু রাখা আছে, এই পাশে কিছু রাখা আছে, 20 থেকে 22টা ফোন আছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা বিশেষ করে যারা মনে করতেছেন যে হয়তো বা রনি ভাই ভুলে গেছে, রনি ভাই দিবে না, এরকম মাইন্ড নিয়ে আপনারা আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, হাত জোর করে অনুরোধ করব, আপনাদের জিনিসগুলো আপনারা উপযুক্ত প্রমাণ দিয়ে, এই জিনিসটা যে আপনারই, এটা যেন আমি প্রুফ করতে পারি। আমার এখানে মেমো নাম্বার আছে, আপনাদের কাছেও একটা মেমো আছে, ওইগুলো নিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কিংবা সরাসরি আমার দোকানে আসেন। ভাই, আমার দোকান প্রত্যেক দিন খোলা থাকে, আর খোলা যদি না থাকে আমি ওই দিনকে স্ট্যাটাসের মাধ্যমে বলে দিই, ফেসবুকে বা আমার পেজে বিডিআইসি মাস্টার রনি পেজে আমি বলে দিই। তো আমার কথা হচ্ছে যে আমি মানুষের মৃত্যুর কথা বলা যায় না, যে কোনো সময় আজরাইল আলাইহিস সালাম আসতে পারে, তো আমার মৃত্যু হতে পারে। তো আমি কি জন্য আপনাদের এই আমানতগুলো রেখে মৃত্যুবরণ করব? আমি জীবিত থাকা অবস্থায় এগুলো আমি বুঝাই আপনাদেরকে দিতে পারবো, বাট আমি যদি আমার অবর্তমানে এই জিনিসগুলো কিন্তু আমার ফ্যামিলির লোক বুঝবে না, দিতে পারবে না, কারণ এখানে অনেক বোঝার ব্যাপার আছে, কোন জিনিস কার, এটা প্রমাণ করার জন্য, প্রুফ করার জন্য আমাকেই লাগবে। অতএব আমি জীবিত থাকা অবস্থায়, সুস্থ থাকা অবস্থায় আপনারা সম্মানার্থে আপনাদের জিনিসগুলো বুঝিয়ে নিয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই প্রমাণ সহ আসতে হবে আপনাকে। এই ভিডিও দেখে অনেক চিটার বাটপার এখানে ঝাঁপায়া পড়বেন যে দেখ একটা চান্স নেওয়া যায়, একটা ফোন দেখি পাই কিনা। ভাই, হবে না, এখানে প্রমাণ লাগবে, প্রমাণ। কুরিয়ার সার্ভিসের মেমো আপনার কাছে আছে,
আর একটা কপি আমার কাছে আছে। এই প্রমাণগুলো দিয়ে 20-22টা ফোন আছে। আপনারা যত আগেরই হোক, যদি 2-2.5 বছর 3 বছর আগেরও ফোন হয়, আপনি পাবেন। একটা স্ক্রুও কি হবে না, নড়াচড়া হবে না, ওইখানেই থাকবে ইনশাআল্লাহ। আপনারা এসে ফোনগুলো নিয়ে যান। আমি আপনাদেরকে আগামী 6 মাস পর্যন্ত সময় দিলাম। এই 6 মাসের ভিতরে, এটা জানুয়ারি মাস, এই বছরের মাঝামাঝিতে, এই বছরের 25 সালের মাঝামাঝির ভিতরে যদি আপনি না নেন, তাহলে আমি এর ডেস্টোরাইট যে শব্দ আছে এগুলোর ভিতরে ফালাইয়া দেবো। এটা ঝুট হিসাবে দোকান থেকে পরিষ্কার করে আমি হকারদের কাছে বিক্রি করে দেবো। এখানে আমাকে আর কোনো দাবি দেবো আপনারা রাখতে পারবেন না, কারণ আমি আপনাদেরকে একাধিকবার জানাইছি। আর একটা বিষয়, আমার পেজ থেকে, আমার চ্যানেল থেকে যে সকল ভাইয়েরা ভিডিওগুলো ডাউনলোড করে আপনাদের নিজ নিজ ইউটিউব চ্যানেল, নিজ নিজ পেজে আপনারা আপলোড করতেছেন, আমার বিনা পারমিশনে আমার কন্টেন্টগুলো নিয়ে আপনারা যদি আপলোড করেন, সেখানে যদি মনিটাইজেশন চালু থাকে ভাই, আমি তাহলে কিন্তু এটা কন্টেন্ট রিমুভ করার ব্যবস্থা করব। বিকজ আমার কাছে ইউটিউব এবং ফেসবুক উভয় জায়গায় কিন্তু কি আছে, রাইটস পারমিশন আছে, রাইটস ম্যানেজার বা আপনার হচ্ছে ইউটিউবের যে রুলস বা এগুলো মেনে আমি কাজ করি, আমার কাছে সব আছে। আমি কিন্তু আপনাদের কন্টেন্টগুলো রিমুভ করার ব্যবস্থা করব। অতএব আপনারা এই কাজটা করবেন না। আমার অনুমতি ব্যতীত আপনারা আমার কোনো ভিডিও ডাউনলোড করে আপনাদের পেজ আবার আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।